আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আজকে অনেকটা কমলো পেঁয়াজের দাম। দর্শক বন্ধুরা, আপনারাও কে কোথায় থেকে কত দিয়ে আজকের বাজারে পেঁয়াজ কিনেন একটা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আছে, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আচ্ছা, যাই হোক ভাই, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই। আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা কিনা চলো কম কম, একটু কম। জি আচ্ছা, যাই হোক ভাই, মোবাইল নাম্বারটা একটু বলেন। আমার মোবাইল নাম্বার হলো 01715978036। আচ্ছা, পেজ তো সব ফরিদপুরের পেজ না ভাই? ফরিদপুর আছে, পাবনা আছে, রাজবাড়ী আছে, মাগুরা আছে, ফরিদপুর। আচ্ছা, কম বেশি সব জায়গারই আছে। আচ্ছা, যাই হোক, আজকের বাজার কেমন চলছে ভাই? আজকে বেচা কিনা হয়েছে আপনার 44 টাকা থেকে শুরু করে উপরে 46 টাকা। 46 টাকা। আজকের বাজার কম না বাড়তি ভাই? বাজার কালকে আজকে একরকমই, যেমন বেচা কিনাটা চলো। হাটের বাজার কেমন চলছে ভাই? হাটের বাজার কালকে থেকে আজকে মনে 10-20 টাকা কম। কম। আর শ্যামবাজারে কি কম না বাড়তি ভাই? সেই হিসাবে হাটের বাজারের সাথে কোনো মিল নাই। মিল নাই না? হাটে যে দাম মাল কিনতে সেইভাবে মাল যদি আমরা বিক্রি করি তাহলে মাল বেচা লাগে আপনার 48 টাকা কেজি। মানে হাটের বাজারে একটু বাড়তি থাকে সব সময়, বাড়তি থাকে, আর শ্যামবাজারে একটু কম থাকে না? যাই হোক ভাই, এই যে পেঁয়াজটা দেখতে পেলাম, এটা কোন জায়গার কত চলছে আজকে? এটা জি, এটা মাগুরার, এটা বেশি 45-46 টাকা। 45-46। যেমন 2-4 দিন আগে এটার দাম কেমন ছিল? 2-4 দিন আগে এরকমই ছিল। এইরকমই ছিল। আজকে কি পেঁয়াজের দাম কম না বাড়তি ভাই? পেঁয়াজের দাম কালকে আজকে একরকমই। একরকমই না? একরকমই আছে। আপনার হাটের বাজারটা বাড়তি, হাটের বাজারের সাথে কোনো মিল নাই। মিল নাই। যাই হোক, হাটে যে দামে মাল কিনতেছে সেইভাবে মাল বেচা লাগবে 47-48 টাকা কেজি। এইখানে তো খাই না, এখানে চলে না। ঈদের এখানে বেচা কিনা খারাপ। সামনে ঈদ, ঈদের বাকি আছে কয়দিন? আজকে রবিবার, যেমন 2-4 দিন বাকি আছে। 2-4 দিন বাকি, কিন্তু সেই হিসাবে বেচা কিনা থাকবো ভরপুর, কিন্তু বেচা কিনা নাই। বেচা বিক্রি টোটাল নাই। বেচা কিনা অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। যাই হোক ভাই, এই পেজ গুলো কোন জায়গার ভাই? এটা ফরিদপুর। এটা কত চলছিল? ওটা বেশি আপনার 46-46.5। 46-46.5। এগুলা ভাই, এগুলা কত চলছিল? এটা বেশি 46 টাকা। 46। কোন জায়গার ভাই এটা? এটা হলো রাজবাড়ী। রাজবাড়ির পেজ। আর এটা কি সুখসাগর পেজ ভাই? সুখসাগর। সুখসাগর পেজ কত চলছিল? সুখসাগর নামছে রাইতে, কিন্তু বেশি নাই। এমনি দাম চাইছেন কেমন ভাই? দাম চাই 44 টাকা, কিন্তু বেচা কিনা হয় না। বেচা কিনা নাই। ঈদের বাজার হিসাবে কোনো বেচা কিনা নাই। সেই হিসাবে বেচা কিনা খারাপ, সব খুবই খারাপ। যাই হোক, একেবারে গরম কিন্তু মালই আছে, কিন্তু বেচা বিক্রি নাই, কাস্টমার নাই বললে চলে। আমরা দেখতে পাচ্ছি আমাদের লেবার ভাইরা এক একজনে এক এক রকমের বৈশা রয়েছে, কেউ গান শুনতে আছে না ভাই? হ্যাঁ, বসে বসে রয়েছে সব। এই যে সবাই গল্প গাইতে আছে। বেচা বিক্রি টোটাল নাই, কোনো পাইকারও নাই নাকি ভাই? না, বেচা কিনা খারাপ। যাই হোক ভাই, আজকে বাজার তলে পেঁয়াজের বাজার কত থেকে কত চলছিল? 44-46 টাকা। 46 টাকা। গতকালকে কি একটু বাড়তি ছিল নাকি ভাই? গতকালকে একটু বাড়তি ছিল, কিন্তু আজকে সেই দামে খায় না। খায় না? না। আচ্ছা, যাই হোক ভাই, রসুন আছে কোন কোন জায়গার ভাই? রসুন আছে ফরিদপুর আছে, নাটোর আছে। ফরিদপুর আছে, নাটোর আছে। এটা কোন জায়গার ভাই? এটা নাটোর। এটা 75-78। 75 থেকে 78। এটা কোন জায়গার ভাই? এটাও নাটোর। নাটোর। এটা কত চলছিল? 75 টাকা। আর মোটা বেচে 80 টাকা। ও মোটাটা 80 টাকা না? হ্যাঁ, একদম। আর ওটা ফরিদপুর এটা 80 টাকা। ফরিদপুর মাশাআল্লাহ, খুবই ভালো রসুন না ভাই? আচ্ছা, হাটের বাজার কেমন চলছে ভাই রসুনের বাজার? রসুনের বাজার হাটের দাম বেশি, কিন্তু এখানে দাম কম। হাটের সাথে কোনো মিল নাই। মিল নাই। পেঁয়াজ রসুন একই অবস্থা। যাই হোক, আজকে নিচনে পেঁয়াজ রসুনের বাজার কত চলছে? রসুন কুচি যেটা, ওটা 60 টাকা। এটা মোটা, এটা আপনার 80 টাকা। 80 টাকা মানে কুচি, মানে ছোট যেটা সেটা হচ্ছে 60 টাকা। 60 টাকা, হ্যাঁ। আর একটু ভালো হইলে 80 টাকা। 80 টাকা। আচ্ছা,
যাই হোক ভাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই আছে আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? ভাই শরীর ভালো কিন্তু মন ভালো না। মন ভালো না মানি ভাই? এই যে মাল আদা ইম্পোর্ট করছিলাম, আদা আমার কষ্ট হলো 75 টাকা। জি। আদার আদা আদা আদা। হ্যাঁ, আদা বেচে 30 টাকা। আর হ্যাঁ কোন কি ভাই, এটা কি আপনার নিজের মাল নাকি? নিজে ইম্পোর্ট করা মাল। ইনপুট করা মাল? জি। কি কোন ভাই? 30 টাকা থেকে 75 টাকা মতো বাজার। 30 টাকা থেকে 75 টাকা। কি ভাই এটার কারণ কি ভাই? ওই বাজার কমে গেছে। বাজার কমে গেছে না? বাজার কমে গেছে। হাই হাই কোন কি ভাই? অনেক ওই লস। ব্যাপারী লস না নাকি ভাই? এটা আমার নিজে ইম্পোর্ট করা মাল। এই আমার এখানে 60 টন মাল মিনিমাম আমার 8 লাখ টাকা লস হইব। কয় লাখ টাকা? মিনিমাম 8 লাখ টাকা লস হইব। ও মা কোন কি ভাই, এত টাকা লস? 60 টন মাল, 2 গাড়ি মাল, ইন্ডিয়ান 2 গাড়ি মাল। 2 গাড়ি মাল, এত টাকা লস? মিনিমাম 8 লাখ টাকা লস হবে। এই যে ভাই 60 70 80 টাকার মাল এখন 30 টাকা থেকে কত চলছে? 75 টাকা। 75 টাকা। এটার কারণ কি ভাই? এখন বৃষ্টির কারণে মাল নষ্ট হয়ে গেছে। জি। আর বেচা কিনা নাই। বেচা কিনা নাই, মালের চাহিদা আছিল না? না, চাহিদা কম, কারণ ঈদের আগ মুহূর্তে তো বেচা কিনা হয় প্রচুর, কিন্তু এই বছর বেচা কিনা নাই। এই বছর বেচা কিনা নাই। যাই হোক এগুলো সব ইন্ডিয়ান কেরালা না ভাই? ইন্ডিয়ান কেরালা। কেরালা আদা। যাই হোক বা আপনাদের অনেক লস নাকি ভাই? অনেক লস। আমার এই 60 টন মালে মিনিমাম 8 লাখ টাকা লস হবে। 8 লাখ টাকা মিনিমাম। মিনিমাম। এটা আপনাদের নাকি ব্যাপারী? এটা আমার নিজে ইম্পোর্ট করা মাল। ইনপুট করা আপনার নিজের মাল? আমার নিজের মাল। হাই হ্যাঁ ভাই, আপনার জন্য দুঃখজনক ভাই। আমি অনেক লস। হাই হ্যাঁ ভাই, তাহলে তো আপনি শেষ ভাই। অনেক লস। আশা করছিলাম ঈদের আগে মোটামুটি 2-5 লাখ লাভ হবে। জি। লাভ তো দূরের কথা, 8 লাখ টাকা লস হবে। মানে লাভের জায়গায় এখন লোকসান। আচ্ছা যাই হোক, এই যে এটা কি আদা ভাই? ওটা ইন্ডিয়ান কেরালাই। কেরালা। এটা কত চলছিল? এটা 60 টাকা। 60 টাকা। হাই হ্যাঁ ভাই, অনেক কমে গেল ভাই। অনেক কমে গেছে। এতে তো আপনার অনেক লস ভাই। অনেক লস। এইটা বিক্রি করলাম, আমি কোয়ালিটি বিক্রি করলাম 25 টাকা। এটা কত বিক্রি করলেন? 25 টাকা। 25 টাকা? হ্যাঁ। হাই হাই কোন কি ভাই, এত সুন্দর আদা? জি। হাই হাই, এত সুন্দর আদা ভাই 25 টাকা বিক্রি করলেন? জি। হাই হাই ভাই, আপনি তো শেষ ভাই। অনেক লস। অনেক লস। জি। মানে আপনি লাভের আশায় মানে 2 গাড়ি মাল আনছিলেন, জি। জি। সেই জায়গায় এখন আপনার লস। ইন্ডিয়ান 2 গাড়ি, বাংলা 4 গাড়ি, মোট 60 টন মাল। 60 টন? জি। জি। মাল মানে আনছিলেন লাভের জন্য? লাভের জন্য। যে ঈদে আদা চলবে, আদা লাভ হবে হ্যাঁ। সেজন্য না? আদা বাতা বাড়তেছিল, আদা বাতা 85-90 হয়ে গেছিল। জি। কিন্তু ওই বৃষ্টির কারণে? হ্যাঁ, বৃষ্টির কারণে বাজার কমে গেছে, প্লাস হলো বেচা কিনা কম। জি। মাল আসতেছেন ড্যামেজ হয়ে গেছে। কিন্তু কই ঈদের যে বেচা কিনা, সে বেচা কিনা নাই। যাই হোক ভাই, পেঁয়াজ আছে কোন কোন জায়গার ভাই? পেঁয়াজ আছে ফরিদপুর, রাজবাড়ি। ফরিদপুর। এটা কোন জায়গার ভাই? রাজবাড়ি। রাজবাড়ি। এটা কত চলছিল ভাই? এটা 47 টাকা হাইস্ট। হাইস্ট 47 টাকা। আর এটা কোন জায়গার ভাই? এটা ফরিদপুর, 45 টাকা। এটা 45 টাকা। দেশি রসুন এটা কি ভাই আপনার নাকি? না, এটা ফরিদপুর। ফরিদপুর। কত চলছিল ভাই? এটা 60 থেকে 65। 60 থেকে 65। আর চায়নাটা কত চলছিল ভাই? চায়না হলো 135। 135 টাকা। যাই হোক ভাই, ব্যাপারী কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। 01711936025। আচ্ছা যাই হোক ভাই, অনেক কথা বললাম আর আপনার অনেক লোকসান হয়ে গেল, মানে লাভের জায়গায় লোকসান। লোকসান হয়ে গেল। আজকে পেঁয়াজের বাজার বাড়তি না কমতি ভাই? কম। কম? মানে ঈদে যে বাড়ার কথা বাড়ে না? না, গতকাল বাজার একটু ভালো ছিল, বাজার আজকে একটু কম। আজকে একটু কম না? আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।